হুম? হুম, হুম। পুরাকালে পরশুরাম এসেছিলেন মানুষ মারতে। আমাদের কালে পরশুরামের সেরকম কোনো মারাত্মক উদ্দেশ্য ছিল না। তিনি মানুষকে হাসিয়ে গিয়েছেন। এই হাসির প্রকৃতি কি তা না হয় পরে বিচার করা যাবে। তবে আপাতত নির্বিচারে বলা যায় যে পরশুরাম হাসির গল্প লিখে গিয়েছেন। সেসব গল্পে অন্য উপাদান থাকলেও হাসিটাই মূল উপাদান। তাই আজ ফান 100-এর নিবেদন পরশুরামের হনুমানের স্বপ্ন। রাম রাজপদে প্রতিষ্ঠিত হইয়া অপ্রতিহত প্রভাবে রাজ্য শাসন ও অপত্য নির্বিশেষে প্রজা পালন করিতে লাগিলেন। কোশল রাজ্য শান্তির ও স্বাস্থ্যের নিলয় হইল। প্রজার গৃহ ধনধান্যে ভরিয়া উঠিল। তস্কর, বঞ্চক ও পণ্ডিত মূর্খগণ বৃত্তিনাশ হেতু পলায়ন করিল। দেশে আর্তপীড়িত নাই, ধর্মাধিকরণে বাদী প্রতিবাদী নাই, কারাগার জনশূন্য। ভীষকগণ রোগীর অভাবে ভোগীর পরিচর্যায় নিযুক্ত হইলেন। বিচারকগণ পরস্পরের ছিদ্রানুসন্ধানে রত হইয়া অবসর বিনোদন করিতে লাগিলেন। হনুমান এখন অযোধ্যাতেই বাস করেন। রাম তাহার জন্য এক সুরম্য কদলিকাননে সপ্ততল কাষ্ঠভবন নির্মাণ করিয়া দিয়াছেন। মহাবীর তথায় পরম সুখে বাস করিতে লাগিলেন এবং ভক্ত প্রজাবর্গের সমাদরে সর্বাঙ্গীন পরিপুষ্টি লাভ করিলেন। কিন্তু কয়েক মাস পরেই তাহার ভাবান্তর লক্ষিত হইল। অযোধ্যাবাসী উদ্বিগ্ন হইয়া দেখিল পবননন্দন দিন দিন কৃশ হইতেছেন। তাহার কান্তি ম্লান হইতেছে, তাহার আর তেমন স্ফূর্তি নাই। রামের আদেশে রাজবৈদ্যগণ হনুমানের চিকিৎসা করিলেন। বিস্তর অরিষ্ট মোদক রসায়নাদির ব্যবস্থা হইল, কিন্তু কোনো উপকার দর্শিল না। ভীষকগণ হতাশ হইয়া বলিলেন, মহাবীরের যে ব্যাধি তাহা আধ্যাত্মিক, ঔষধে সারিবার নয়। অগত্যা বশিষ্ঠ ঋষি হনুমানের মঙ্গল কামনায় এক বিরাট যজ্ঞের উদ্যোগ করিতে লাগিলেন। তখন রাজ্ঞী সীতা হনুমানকে রাজান্তঃপুরে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বৎস, তোমার কি হইয়াছে প্রকাশ করিয়া বলো, আমি তোমার মাতৃতুল্য, বলিতে সংকোচ করিও না। মহাবীর কিয়ৎক্ষণ তাহার বাম গ্রীবা কণ্ডুয়ন করিলেন, তাহার পর দক্ষিণ গ্রীবা কণ্ডুয়ন করিলেন। তদনন্তর মস্তক নত করিয়া মৃদু স্বরে কহিলেন, মাতো, আমার গোপন কথা যদি নিতান্তই শুনিতে চাও তবে না বলিয়া উপায় নাই। কিছুদিন পূর্বে আমি স্বপ্নে পিতৃগণকে দেখিয়াছি। তাহারা সুমেরু শিখরে সারি সারি পা ঝুলাইয়া বসিয়া আছেন এবং বিষণ্ণ বদনে নিজ নিজ উদরে হাত বুলাইতেছেন। এই দুঃস্বপ্নের অর্থ আমি বশিষ্ঠপুত্র বামদেবকে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি বলিলেন, হে মহাবীর, ও কিছু নয়, তোমার পিতৃগণ ক্ষুধিত হইয়াছেন। তুমি কদলী দগ্ধ করিয়া শ্রাদ্ধ করো এবং ব্রাহ্মণগণকে ভরি দক্ষিণা দাও। আমি বামদেবের উপদেশ পালন করিলাম, কিন্তু তাহার পর আবার পিতৃগণ আমাকে স্বপ্নে দর্শন দিলেন। তখন আমার জ্ঞান হইল যে তাহারা ক্ষণিক ব্যবস্থায় তৃপ্ত হইবেন না। আমার মৃত্যুর পর কে তাহাদিগকে পিণ্ড দিবে? লোকে যে বয়সে বিবাহ করিয়া গৃহস্থ ধর্ম পালন করে, আমি সেই বয়সে সুগ্রীবের অনুচর হইয়া বানপ্রস্থে কালহরণ করিয়াছি। এখন প্রভু রামচন্দ্রের কৃপায় সুগ্রীব রাজ্যলাভ করিয়াছেন, রাবণ বিনষ্ট হইয়াছেন, আমারও অবসর মিলিয়াছে। কিন্তু আমি এখন বার্ধক্যের দ্বার দেশে উপস্থিত। এখন যদি দ্বার পরিগ্রহ করিয়া গৃহী হইতে চাই, তবে লোকে আমাকে ধিক্কার দিবে। হা, আমার পিতৃঋণ শোধের কি উপায় হইবে? হে দেবী, এই দুশ্চিন্তা আমাকে অহরহ দহন করিতেছে। আমি নিরন্তর পিতৃগণের ম্লান মুখ এবং শূন্য উদর দেখিতে পাইতেছি। আমার ক্ষুধা নাই, নিদ্রা নাই, শান্তি নাই। এই বলিয়া হনুমান নীরবে অশ্রুমোচন করিতে লাগিলেন। হনুমানের বচন শুনিয়া দেবী জানকী ঈষৎ হাস্য সহকারে কহিলেন, হে বীর শ্রেষ্ঠ, এজন্য আর চিন্তা কি?
তুমি লোকলজ্জায় অভিভূত হইও না। এই দণ্ডে বিবাহ করিয়া পিতৃগণকে নিশ্চিন্ত করো। তোমার কি এমন বয়স হইয়াছে? আমার পূজ্যপাদ শ্বশুর মহাশয় তোমার অপেক্ষাও অধিক বয়সে ভরতজননীকে গৃহে আনিয়াছিলেন। আমি আমার সখীগণকে ডাকিয়া আনিতেছি, তাহারা সকলেই সুরূপা, সুশীলা, সদ্বংশিয়া। তোমার যাহাকে ইচ্ছা পত্নীত্বে বরণ করো। হে কবি প্রবর, আমি নিশ্চয় কহিতেছি, এই অযোধ্যায় এমন কন্যা নাই যে তোমাকে পতিরূপে পাইয়া ধন্য হইবে না। তুমি তোমার জাতির জন্য কিছুমাত্র কুণ্ঠিত হইও না। আমি অনুরোধ করিলে মহর্ষি বশিষ্ঠ উপনয়ন সংস্কার দ্বারা তোমাকে ক্ষত্রিয় বানাইয়া দিবেন। অথবা যদি তোমার মানবীতে অভিরুচি না থাকে, তবে কিষ্কিন্ধায় গমন করো এবং একটি পরমাসুন্দরী বানরীর পানি গ্রহণ করিয়া সত্বর অযোধ্যায় ফিরিয়া আইসো। তোমার পত্নীর নাম যাহাই হোক, আমি তাহাকে হনুমতি বলিব এবং এই রাজপুরীর বধূগণ মধ্যে সাদরে গ্রহণ করিব। তখন হনুমান প্রফুল্ল হইয়া কহিলেন, জানকী নন্দন, তোমার জয় হোক। আমি কৌলিন্য ভঙ্গ করিব না, বানরী বিবাহ করিব এবং শ্রীরামচন্দ্রের অনুমতি লইয়া অদ্বৈ কিষ্কিন্ধা যাত্রা করিব। হনুমান নানা গিরি, নদী, বনভূমি অতিক্রম করিয়া দণ্ডকারণ্যে উপস্থিত হইলেন। তখন অপরাহ্ন, সূর্যাস্তের বিলম্ব নাই। মহাবীর এক বিশাল শালমলি তরুর শাখায় বসিয়া বিশ্রাম করিতে লাগিলেন এবং চতুর্দিকে চাহিয়া দেখিলেন নিকটে কোথাও রাত্রিবাসের উপযুক্ত আশ্রয় আছে কিনা। সহসা অদূরে একটি সুবৃহৎ পর্ণগৃহ নয়নগোচর হইল। হনুমান বৃক্ষ হইতে নামিয়া সেই গৃহে উপস্থিত হইয়া দেখিলেন তাহার অভ্যন্তর পরিপাটিরূপে সজ্জিত। ভূমিতে কোমল তৃণরাশির উপর মসৃণ মৃগচর্মের আস্তরণ, এক কোণে স্তূপীকৃত সুপক্ক আম্রপানস রম্বাদি ফল, অন্য কোণে চন্দন কাষ্ঠের মঞ্চের উপর রাজোচিত বসন, উত্তরীয় উষ্ণীষ প্রভৃতি পরিচ্ছদ এবং বিবিধ প্রসাধন দ্রব্য। প্রাচীর গাত্রে লম্বিত একটি সুরম্য পরিবাদিনী বীণা। হনুমান সমস্ত নাড়িয়া চাড়িয়া দেখিয়া সহর্ষে কহিলেন, অহো, নিশ্চয়ই স্বর্গস্থ পিতৃগণ আমার প্রতি স্নেহবশে এই উপহার সামগ্রী প্রেরণ করিয়াছেন। তাহাদের প্রীতির নিমিত্ত আমি এখনই এই পরিচ্ছদ গ্রহণ করিব এবং রাত্রিকালে এই উপাদেয় ভোজ্য সকল আহার করিব। এই বলিয়া হনুমান সেই বিচিত্র বসন উত্তরিয়াদি পরিধান করিলেন এবং মস্তকে উষ্ণী স্থাপন করিয়া অতিশয় শোভমান হইলেন। তাহার পর শয্যায় উপবেশন করিয়া ভাবিলেন, এখনো বেলা অবসান হয় নাই, ভোজনের বিলম্ব আছে। ততক্ষণ এই বীণা বাজাইয়া দেখি। মহাবীর সাবধানে বীণাটি পাড়িলেন, কিন্তু বাদ্যের উপক্রম করিতেই তাহার প্রবল অঙ্গুলি স্পর্শে সমস্ত তার ছিঁড়িয়া গেল। হনুমান বিরক্ত হইয়া বলিলেন, এই ক্ষণভঙ্গুর যন্ত্র মদৃশ বীরের অস্পৃশ্য। তখন তিনি মৃগচর্মে শয়ান হইয়া ভাবি ভার্যার বিষয়ে চিন্তা করিতে লাগিলেন। তাহার কান্তা কেমন হইবে? তন্নী না স্থূলা, পিঙ্গলবর্ণা না রক্তকপিশ প্রভা, ধীরা না চপলা, কলকণ্ঠী না কর্কশ নাদিনী? ভাবিতে ভাবিতে সহসা তাঁর চিত্তে নির্বেদ উপস্থিত হইল। হনুমান স্বগত কহিতে লাগিলেন, অহবৎ, আমি একই ঘোরকর্মে ব্যবসিত হইয়া আছি। আমি সমুদ্র লঙ্ঘন করিয়াছি, লঙ্কা দগ্ধ করিয়াছি, গন্ধমাদন উৎপাটিত করিয়াছি। সাগরে, অম্বরে, পর্বতে, অরণ্যে আমার অজ্ঞাত কিছু নাই। আমি সমরে অভিজ্ঞ, সংকটে ধীর। দেবচরিত্র, কাকচরিত্র আমার নক্ষদর্পণে, কিন্তু স্ত্রী জাতির রহস্য আমি কি বা জানি। এই অদ্ভুত প্রাণীর গুম্ফ নাই, শ্মশ্রু নাই, বল নাই, বুদ্ধি নাই, অথচ দেখো ইহারা শিশুকে স্তন্যদান করে, কিন্তু আমরা তাহা পারি না। ইহারা অকারণে হাস্য করে, অকারণে ক্রন্দন করে। তুচ্ছ মুক্ত প্রবাল ইহাদের প্রিয়। সন্তান পালন ও নিরর্থক বস্তু সংগ্রহই একমাত্র কার্য। ঈদৃশ কোমলাঙ্গী মসৃণবদনী পয়স্বিনী শিশুপালিনী ভার্যার সহিত আমি কিরূপ ব্যবহার করিব? যদি সে আমার প্রিয় কার্য করে, তবে কি মস্তকে উত্তোলন করিয়া সমাদর করিব? যদি অবাধ্য হয়, তবে কি চপেটাঘাতে বিনীত করিব? বানর ধর্মশাস্ত্রে এবং বৈধ শাসনের বিধান আছে বটে, কিন্তু মানবশাস্ত্র কি বলে? হনুমান এইরূপ চিন্তা করিতেছেন। এমন সময় সেই পর্ণগৃহের দ্বারদেশে এক সুদর্শন যুবা পুরুষের আবির্ভাব হইল। তাহার বেশভূষা বহুমূল্য, স্কন্ধ হইতে সরাসন লম্বিত, পৃষ্ঠে তুনির, এক হস্তে বানবিদ্ধ 10টি তিতির পক্ষী, অন্য হস্তে একটি সদ্য আহৃত
বৃহৎ মধুচক্র। আগন্তুক হনুমানকে দেখিয়া ক্রোধে ক্ষিপ্ত হইয়া বলিলেন, ওরে বানরাধম, তুই কোন সাহসে আমার রাজবেশ আত্মসাৎ করিয়া আমার শয্যায় শুইয়া আছিস? দাঁড়া, এখনই তোকে জমালয়ে পাঠাইতেছি। হনুমান কহিলেন, হে বীরপুঙ্গব, তিষ্ঠ তিষ্ঠ, হঠকারিতা মূর্খের লক্ষণ। ধীর ব্যক্তি অগ্র পশ্চাৎ বিবেচনা করিয়া কার্য করেন। আমি রামদাস হনুমান, লোকে আমাকে মহাবীর বলে, ইহার অধিক পরিচয় অনাবশ্যক। তখন আগন্তুক সসম্ভ্রমে ললাটে যুক্তকর স্পর্শ করিয়া কহিলেন, অহো, আমার কি সৌভাগ্য যে শ্রী হনুমানের দর্শন লাভ করিলাম। মহাবীর, তুমি অজ্ঞানকৃত অপরাধ ক্ষমা করো। আমি তুম্বদেশের অধিপতি, নাম চঞ্চরিক। তোমার যোগ্য সৎকার করি এমন আয়োজন আমার এই অরণ্য কুটিরে নাই। যদি কোনোদিন আমার রাজপুরীতে পদরেণু দাও, তবেই আমার তৃপ্তি হইবে। হে অঞ্জনানন্দন, তুমি ওই রমণীয় পরিচ্ছদ উষ্ণিষাদি খুলিয়া ফেলিতেছ কেন? উহাতে তোমাকে সাক্ষাৎ কন্দর্পের ন্যায় দেখাইতেছে। আমি এই রজতময় দর্পণ ধরিতেছি, একবার অবলোকন করো। তুমি অনুমতি দাও, আমি এই সুস্বাদু তিতির মাংস অগ্নিপক্ষ করিয়া দিতেছি। তুমি বুঝি নিরামিষাসী? তবে ওই আম্রপানস রম্ভাদি দ্বারা ক্ষুণ্ণিবৃত্তি করো। হে মারুতি, বিমুখ হইও না, একবার মুখ ব্যাদান করো। আমি এই মধুচক্র তোমার বদনে নিংড়াইয়া দিই। তুমি বোধহয় সঙ্গীত চর্চা করিতেছিলে, তাই আমার বীণাটির এমন দশা হইয়াছে। হে মহাবীর, তুমি বুঝি কার মুখ ভাবিয়া উহাতে টঙ্কার দিয়াছিলে? হনুমান কহিলেন, চঞ্চরিক, তোমার অভ্যর্থনায় আমি প্রীত হইয়াছি, কিন্তু অধিক বাচালতা করিও না। আমার এই বজ্রমুষ্টি দেখিয়া রাখো, ইহা হঠাৎ ধাবিত হয়। এই পরিচ্ছদে আমি অস্বস্তি বোধ করিতেছি, তুমি ইহা পরিধান করিও। আর আমার আহারের জন্য ব্যস্ত হইও না, যথাকালে তাহা হইবে। তোমার বিনা কোনো কর্মের নয়, দুঃখ করিও না, আমি উহাতে স্বর্ণের রজ্জু লাগাইয়া দিব। কিন্তু জিজ্ঞাসা করি, কি জন্য বিজন অরণ্যে এই কুটি নির্মাণ করিয়াছ? যদি নরপতি হও, তবে তোমার গজ, বাজি, অনুযত্র, সৈন্য দেখিতেছি না কেন? তোমার রথ সারথি কোথায়? বিদূষকই বা কোথায়? চঞ্চরিক কহিলেন, হে বানর সর্ব, আমি মনের দুঃখে একাকী অরণ্যবাস করিতেছি। এখন আমি আমার রক্ষী, আমি সারথি, আমি বিদূষক। আমার কাহিনী অতি করুণ, শ্রবণ করো। আমার মহিষী পরম রূপবতী এবং অশেষ গুণশালিনী, কিন্তু তাহাকে ঠিক পতিব্রতা বলিতে পারি না। একদা আমি তাহার এক সুন্দরী সখীর সহিত কিঞ্চিত রসচর্চা করিতেছিলাম। দূরদৃষ্টিক্রমে তিনি তাহা দেখিয়া ফেলিলেন। এক তুচ্ছ কারণে তিনি বাক্যালাপ বন্ধ করিয়া ক্রোধাগারে বসিত করিয়াছেন। আমি তাহাকে জব্দ করিবার মানসে এই অরণ্যে বাস করিতেছি এবং পশুপক্ষী মারিয়া বিরহ যন্ত্রণা লাঘব করিতেছি। হে পবন নন্দন, এখন আমার দৃঢ় ধারণা হইয়াছে যে এক ভার্যা অশেষ অনর্থের মূল। শাস্ত্রে যথার্থই বলিয়াছে, অল্পে সুখ নাই, ভূমাতেই সুখ। শুনিয়াছি এই অরণ্যে মহাতপা লোমসমুনি বাস করেন। নারী জাতিকে বশে রাখিবার উপায়ে তিনি সম্যক অবগত আছেন, কারণ তাহার 100 পত্নী। আমি স্থির করিয়াছি তাহাকেই গুরুত্বে বরণ করিব। আমার কথা সমস্ত বলিলাম। এখন তুমি কি জন্য অযোধ্যা ত্যাগ করিয়া এখানে আসিয়াছ শুনিতে ইচ্ছা করি। রামচন্দ্র কি পূর্বোপকার বিস্মৃত হইয়া তোমাকে অনাদর করিয়াছেন? হনুমান কহিলেন, সাবধান, তুমি রাম নিন্দা করিও না। আমি কিষ্কিন্ধায় যাইতেছি, সেখানে দ্বার পরিগ্রহ করিয়া বধূর সহিত অযোধ্যায় ফিরিব। তোমার উপর আমার প্রীতি জন্মিয়াছে, অতএব মনের কথা খুলিয়া বলি। হে চঞ্চরিক, আমি স্ত্রীতত্ত্ব অবগত নহি, কেবল পিতৃঋণ পরিশোধের নিমিত্তই এই দুরূহ সংকল্প করিয়াছি। তোমার দাম্পত্য কাহিনী শুনিয়া আমার চিত্ত সংশয়াকুল হইয়া আছে। চঞ্চরিক হাস্য করিয়া কহিলেন, হে হনুমান, ভয় নাই,
তুমি যখন গন্ধমাদন বহন করিয়াছ, তখন ভার্যার ভারও বহিতে পারিবে। আমি তোমাকে সমস্তই শিখাইয়া দিব। সম্প্রতি কিছু সারগর্ভ উপদেশ দিতেছি, শ্রবণ করো। পুত্রার্থে ভার্যা করা অতি সহজ কর্ম, কিন্তু যদি প্রেমের জন্য ভার্যা করিতে হয়, তবে স্ত্রী চরিত্রে অভিজ্ঞতা আবশ্যক। নিজ স্ত্রী সলজ্জা হইবে এবং পরস্ত্রী নির্লজ্জা হইবে, ইহাই রসজ্ঞজনের কাম্য। তোমার রামরাজ্যের কথা অবগত নহি, কিন্তু সংসারে এই শুভ সমন্বয় কদাচিৎ দৃষ্ট হয়। অতএব হনুমান কহিলেন, ওয়ে জঞ্জরিক, তুমি ক্ষান্ত হও, অগ্রে নিজ সমস্যার সমাধান করো, তাহার পর আমাকে উপদেশ দিও। সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে, এখন ভোজনের আয়োজন করিতে পারো। কুটির দ্বার বন্ধ করিয়া দাও। বনভূমির শীত বায়ু আর আমার তেমন সহ্য হয় না। চঞ্চরিক অর্গল বন্ধ করিয়া প্রদীপ জ্বালিলেন এবং ভোজনের উদ্যোগ করিতে লাগিলেন। সহসা দ্বারে করাঘাত করিয়া কে বলিল, ভো গৃহস্থ, অর্গল মোচন করো, আমি শীতার্ত ক্ষুধার্ত অতিথি। চঞ্চরিক দ্বার উদ্ঘাটন করিলে এক শীর্ণকায় তপস্বী গৃহে প্রবেশ করিলেন। তাহার মস্তক জটামণ্ডিত, শ্মশ্রু আজানুলম্বিত, দেহ লোমে সমাকীর্ণ। চঞ্চরিক প্রণাম করিয়া কহিলেন, তপোধন, আপনাকে দেখিয়াই চিনিয়াছি যে আপনি স্বনামধন্য লোমশ ঋষি। আপনার দর্শন লাভের জন্য আমরা ব্যগ্র হইয়াছিলাম। আপনি বোধহয় যোগবলে জানিতে পারিয়া কৃপাবশে স্বয়ং উপস্থিত হইয়াছেন। আমি তুম্বরাজ চঞ্চরিক, আর ইনি আমার পরম বন্ধু জগৎবিখ্যাত মহাবীর হনুমান। এই কপিপ্রবর দ্বার পরিগ্রহের নিমিত্ত কিষ্কিন্ধায় যাইতেছেন, কিন্তু সহসা ইহার চিত্ত সংশয়াকুল হইয়াছে। আমার অবস্থাও ভালো নয়। আমার একটি ভার্যা আছেন বটে, কিন্তু আমি বৈচিত্র্যের পিপাসু। ভোমার আস্বাদ লইতে আমার অত্যন্ত বাসনা হইয়াছে। হে ঋষি শ্রেষ্ঠ, শুনিয়াছি দাম্পত্য তত্ত্বে আপনার জ্ঞানের পরিসীমা নাই। আপনার জন্য এই পক্ষী মাংস সুলপক্ষ করিয়া দিতেছি। আপনি ততক্ষণ কিঞ্চিত সৎ পরামর্শ দিন। ইত্যবসরে মহর্ষি লোমশ একটি অতিকায় পানস ক্রোড়ে তুলিয়া লইয়া তাহার সুপক্ক কোষ সকল ক্ষিপ্র হস্তে বদনে নিক্ষেপ করিতেছিলেন। এখন ভোজন সমাপ্ত করিয়া কহিলেন, পবননন্দন, চিরজীবী হও, তুঙ্গরাজ তোমার জয় হোক। এখন আমি কিঞ্চিত সুস্থ বোধ করিতেছি। অষ্টাহকাল আমার আহার নিদ্রা নাই। আমি গৃহচ্যুত, কৌপিন মাত্র সম্বল। সরাসনে ঝটিতে জ্যা রোপণ করিয়া চঞ্চরিক কহিলেন, প্রভো, কোন দুরাচার রাক্ষস আপনার আশ্রম লুণ্ঠন করিয়াছে? অনুমতি দিন, এই দণ্ডে তাহাকে বধ করিব। আহা, আপনার সকল পত্নী কি অপহৃতা হইয়াছেন? মহাবীর, অবাক হইয়া ভাবিতেছ কি? গাত্রোত্থান করো, আবার তোমাকে সাগর লঙ্ঘন করিতে হইবে। বিভীষণকে ছাড়িয়া দিয়া ভালো করো নাই। লোমশ কহিলেন, তোমরা ব্যস্ত হইও না, আমার ইতিহাস শ্রবণ করো। পূর্বে এই দক্ষিণা পথে ১২ বর্ষ ব্যাপী অনাবৃষ্টি হইয়াছিল। তাহার প্রতিকার কল্পে শতজন নরপতি আমার শরণাপন্ন হন। তাহাদের রাজ্যের হিতার্থে আমি এক বিরাট যজ্ঞের অনুষ্ঠান দ্বারা সুবৃষ্টি আনয়ন করি। কৃতজ্ঞ নরপতিগণ দক্ষিণাস্বরূপ তাহাদের শতকন্যা আমাকে সম্প্রদান করেন এবং ভরণ পোষণের যথোচিত ব্যবস্থাও করেন। আমি এই রাজনন্দিনীগণের বাসের নিমিত্ত আমার তপবনে ১০০ গৃহ নির্মাণ করিয়া দিয়াছি। চঞ্চরিক জিজ্ঞাসিলেন, মুনিবর, আপনার তপবনে ক্রোধাগার আছে তো? লোমশ কহিলেন, প্রত্যেক গৃহই ক্রোধাগার। হতভাগিনীগণ নিরন্তর কলহ করে। তাহাদের গৃহকর্ম নাই, পতিসেবা নাই, ব্রত পূজা নাই। আমি আদর করিয়া তাহাদের প্রথমা, দ্বিতীয়া ইত্যাদি ক্রমে নবনবতী তুমি, শততমী পর্যন্ত নাম রাখিয়াছি। কিন্তু তাহারা পরস্পরকে মুশিকা, চর্মচটিকা, পেচকি, চুচুন্দরী প্রভৃতি ইতর নামে সম্বোধন করে এবং আমাকে ভল্লুক বলে। আমি উত্ত্যক্ত হইয়া পলায়ন করিয়াছি। এখন সেই ব্যাপিকাগণ যত ইচ্ছা কলহ করুক। হে রাজন,
তুমি কি ভূমার আস্বাদ চাও? তবে আমার আশ্রমে যাও। শ্রী হনুমানও তথায় পত্নী নির্বাচন করিতে পারিবেন। আমি আর সেখানে ফিরিতেছি না। এখন এই বৃদ্ধ বয়সে আমি শান্তি চাই, এবং আরেকটি বিবাহ করিয়া এক পত্নীর যে সুখ, তাহাই উপলব্ধি করিতে চাই। লোমশ মুনির বচন শুনিয়া হনুমান কিয়ৎক্ষণ হতবম্ব হইয়া রহিলেন। তাহার পর প্রকৃতিস্থ হইয়া কহিলেন, হে তপোধন, প্রণিপাত করি। হে চঞ্চরী, তোমার মনস্কামনা পূর্ণ হোক। এখন বিদায় দাও, আমি সুগ্রীবের নিকট চলিলাম। চঞ্চরিক ব্যস্ত হইয়া কহিলেন, সে কি, এই গভীর রজনীতে অরণ্য পথে কোথায় যাইবে? অন্তত প্রভাত পর্যন্ত এখানে বিশ্রাম করো। হনুমান কর্ণপাত করিলেন না। কিষ্কিন্ধায় এক সুরম্য উপবনে নল, নীল, গয়, গবাক্ষ প্রভৃতি মিত্রগণের সহিত বসিয়া বানররাজ সুগ্রীব নারিকেল ভক্ষণ করিতেছিলেন। এমন সময় হনুমান আসিয়া তাহাকে অভিবাদন করিলেন। সুগ্রীব রাজোচিত গাম্ভীর্য সহকারে কহিলেন, মহাবীর, কি মনে করিয়া? আমি এখন রাজকার্যে ব্যস্ত আছি, অবসর নাই। অন্য কালে তোমার বক্তব্য শুনিব। হনুমান কহিলেন, হে বানরাধে, আমি এক বিশেষ প্রয়োজনে তোমার সাহায্য প্রার্থী হইয়া আসিয়াছি। সুগ্রীব কহিলেন, কিষ্কিন্ধায় তোমার সুবিধা হইবে না। তোমার অরণ্য সম্পত্তি যাহা ছিল সমস্তই অঙ্গদ বাবাজি দখল করিয়াছেন। ফিরিয়া পাইবার আশা নাই। আমারও এখন অত্যন্ত অভাব চলিতেছে, তোমাকে কিছু দিতে পারিব না। অযোধ্যা ছাড়িলে কেন? ফিরিয়া গিয়া তোমার প্রভু রামচন্দ্রকে নিজ প্রার্থনা জানাও, তিনি অবশ্যই একটা বিহিত করিবেন। রাঘব তো মন্দ লোক নহেন। হনুমান কহিলেন, ওহে সুগ্রীব, তোমার চিন্তা নাই। আমি পূর্ব সম্পত্তি চাহি না, তোমার রাজ্যেরও ভাগও চাহি না। প্রভু রামচন্দ্রের কৃপায় আমার কোনো অভাব নাই। আমি বিবাহ করিবার জন্য এখানে আসিয়াছি, কিন্তু এই অনভ্যস্ত ব্যাপারে আমি সংশয়ান্বিত হইয়াছি। তুমি সৎপরামর্শ দাও। সুগ্রীব তখন প্রীত হইয়া কহিলেন, হে সুহৃদ বর, তোমার সংকল্প অতিশয় সাধু। এতক্ষণ বাজে কথা বলিতেছিলে কেন? ওই সুকোমল বৃক্ষ শাখায় উপবেশন করো, কিঞ্চিত নারকেলোদক পান করিয়া স্নিগ্ধ হও। হে ভ্রাত, আমি সর্বদাই তোমার হিত কামনা করিয়া থাকি, কেবলই ভাবি, আহা, আমাদের হনুমান সংসারী হইল না। তুমি বিবাহের জন্য কিছুমাত্র চিন্তা করিও না, উহা অতি সহজ কর্ম। দেখো, আমি ৭৮ সহস্র ভার্যায় পরিবৃত্ত হইয়া পরমানন্দে কাল যাপন করিতেছি। হনুমান কহিলেন, তুমি এই পত্নীপুঞ্জ শাসনে রাখো কি করিয়া? তাহারা কলহ করে না, তোমাকে বাক্যবাণে প্রপীড়িত করে না। সুগ্রীব সহাস্যে কহিলেন, সাধ্য কি? আমি কদলী বলকল দ্বারা তাহাদের ওষ্ঠাধার বাঁধিয়া রাখি, কেবল প্রেমালাপকালে খুলিয়া দিই। যাহা হোক, তোমার ভয় নাই। আপাতত তুমি একটি মাত্র পত্নী গ্রহণ করো, পরে ক্রমে ক্রমে সংখ্যা বৃদ্ধি করিও। আমি বলি কি, তুমি অন্যত্র চেষ্টা না করিয়া শ্রীমতী তারাকে বিবাহ করো। আমার আর তাহাকে প্রয়োজন নাই। তিনি প্রবীণা এবং পতি সেবায় পরিপক্কা। তাহাকে লাভ করিয়া তুমি নিশ্চয়ই সুখী হইবে। হনুমান কহিলেন, তুমি তারা দেবীর নাম করিও না, তিনি আমার নমস্য। সুগ্রীব কহিলেন, বটে, অযোধ্যায় থাকিয়া তোমার মতিগতি বিগড়াইয়াছে দেখিতেছি। আচ্ছা, তুমি আর এক চেষ্টা করিতে পারো। এই কিষ্কিন্ধার দক্ষিণে কিচ্চট দেশ আছে। তাহার অধিপতি প্লবঙ্গম অপুত্রক অবস্থায় লোকান্তর গমন করিয়াছেন। এখন তাহার দুহিতা চিলিম্পা রাজ্য শাসন করিতেছেন। এই বানরী অতিশয় লাবণ্যবতী, বিদুষী ও চতুরা। আমি বিবাহের প্রস্তাব সহ দূত পাঠাইয়াছিলাম, কিন্তু লাঙ্গুল কর্তন করিয়া চিলিম্পা তাহাকে বিদায় দিয়াছে। নল, নীল, গয়, গবাক্ষ ইহারাও প্রেম নিবেদন করিতে তাহার কাছে একে একে গিয়াছিলেন, কিন্তু সকলেই ছিন্ন লাঙ্গুল লইয়া ফিরিয়া আসিয়াছেন। এই দুর্বিনীতা বানরীর উপর আমার লোভ আক্রোশ উভয়ই আছে, কিন্তু আমার অবসর নাই। নতুবা স্বয়ং অভিযান করিয়া তাহাকে ধরিয়া আনিতাম। এখন তুমি যদি তাহাকে জয় করো, তবে আমার ক্ষোভ দূর হইবে, তোমারও পত্নী লাভ হইবে। হনুমান কিয়ৎক্ষণ চিন্তা করিয়া কহিলেন, তাহাই হোক, আমি এখনই কিচ্চট দেশে যাত্রা করিতেছি। হনুমান কিচ্চট রাজ্যে উপস্থিত হইলেন।
তাহার বিশাল বপু দেখিয়া প্রজাগণ সভয়ে পথ ছাড়িয়া দিল এবং চিলিম্পাকে সংবাদ দিল, হে রাজনন্দিনী, আর রক্ষা নাই, এক পর্বতাকার বীর বানর তোমার রাজ্য আক্রমণ করিয়াছে। চিলিম্পা কহিলেন, ভয় নাই, অমন অনেক বীর দেখিয়াছি, তাহাকে ডাকিয়া আনো। হনুমান এক মনোরম কুঞ্জবনে আনয়িত হইলেন। চিলিম্পা তথায় সখীগণে পরিবৃতা হইয়া বসিয়া আছেন। তাহার কর্ণে রক্তপ্রবাল, কণ্ঠে কদর্পমালা, হস্তে লীলা কদলী। হনুমান মুগ্ধ হইয়া ভাবিতে লাগিলেন, অহো, সুগ্রীব যথার্থই বলিয়াছে, এই তরুণী বানরী পরমা সুন্দরী। ইহাকে দেখিবা মাত্র আমার চিত্ত চঞ্চল হইয়া উঠিল, সংশয় দূর হইল। ইহাকে যদি লাভ করিতে না পারি তবে জীবনই বৃথা। ঈষৎ হাস্যে কুন্দ দন্ত বিকশিত করিয়া চিলিম্পা কহিলেন, হে বীরবর, তুমি কি হেতু বিনা অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করিয়াছ? তুমি কে? কোথা হইতে আসিয়াছ? কি চাও? সমস্ত প্রকাশ করিয়া বলো, আমি তোমাকে অভয় দিলাম। হনুমান উত্তর দিলেন, হে প্লবঙ্গম নন্দিনী, আমি রামদাস হনুমান অযোধ্যা হইতে আসিয়াছি। তোমার পানি গ্রহণ করিয়া আবার অযোধ্যায় ফিরিতে চাই। আমিও তোমাকে অভয় দিতেছি। হনুমানের বাক্য শুনিয়া সখীগণ কিলকিলা রবে হাসিয়া উঠিল। চিলিম্পা কহিলেন, হনুমান, তোমার ধৃষ্টতা তো কম নয়। তোমার কি এমন গুণ আছে যাহার জন্য আমার পানি প্রার্থী হইতে সাহসী হইয়াছ? হনুমান কহিলেন, আমি সেই রামচন্দ্রের সেবক, যিনি পিতৃসত্য পালনের জন্য বনে যান, যিনি রাবণকে নিধন করিয়াছেন, যিনি দুর্বাদর শ্যাম পদ্মপলাশ লোচন, যিনি সর্বগুণান্বিত লোকোত্তর চরিত্র। চিলিম্পা কহিলেন, হে রামদাস, তুমি কি রামচন্দ্রের সম্বন্ধ করিতে আসিয়াছ? হনুমান জিহ্বা দংশন করিয়া কহিলেন, আমার প্রভু একদরানিষ্ঠ, জানক তনয়া সীতা তাহার ভার্যা, যিনি মূর্তিমতী কমলা, যাহার তুলনা ত্রিজগতে নাই। আমি নিজের জন্যই তোমার কাছে আসিয়াছি। চিলিম্পা কহিলেন, হে মহাবীর, তোমার বচন শুনিয়া আমার পরম প্রীতি জন্মিয়াছে, কিন্তু স্ত্রী জাতি কেবল বীরত্ব চাহে না। তোমার কান্তগুণ কি কি আছে? তুমি নৃত্যগীত জানো? কাব্য রচিতে পারো? হনুমান কহিলেন, অই চিলিম্পে, রাবণবধের পর আমি অধীর হইয়া একবার নৃত্যগীতের উপক্রম করিয়াছিলাম, কিন্তু নল নীল প্রভৃতি বানরগণ আমাকে উপহাস করে, তাহাতে আমি নিরস্ত হই। সুমিত্রা নন্দন তখন আমাকে বলেন, মারুতি, তুমি ক্ষুব্ধ হইও না, তুমি যাহা করো তাহাই নৃত্য, যাহা বলো তাহাই গীত, যাহা না বলো তাহাই কাব্য। ইতরজনের বুঝিবার শক্তি নাই। চিলিম্পা তাহার করধৃত কদলীগুচ্ছ লীলা সহকারে দংশন করিতে করিতে কহিলেন, হে পবন নন্দন, তুমি প্রেমতত্ত্বের কতদূর জানো? তুমি কোন জাতীয় নায়ক? ধীরোদাত্ত, ধীরোদ্ধত, প্রশান্ত না ললিত? তুমি কি করিয়া আমার মনোরঞ্জন করিবে? কি করিয়া আমার মানভঞ্জন করিবে? আমি যদি গজমুক্তার হার কামনা করি, তবে তুমি কোথায় পাইবে? যদি রাগ করিয়া আহার না করি, তবে কি করিবে? হনুমান ভাবিলেন, এই বিদগ্ধা বানরী এইবার আমাকে সংকটে ফেলিল। ইহার প্রশ্নের কি উত্তর দিব? যাহা হোক, আমি অপ্রতিভ হইব না। হে সুন্দরী, তোমাকে দেখিয়া আমার চিত্ত চঞ্চল হইয়াছে। প্রেমতত্ত্বের ইহাই আমার প্রথম জ্ঞান। তুমি চিন্তা করিও না, কিষ্কিন্ধাপতি সুগ্রীব আমার অগ্রজতুল্য, তিনি আমাকে সমস্ত শিখাইয়া দিবেন। তুম্বরা চঞ্চরিক আমার বন্ধু, তিনিও আমাকে জ্ঞান দান করিবেন। তুমি যদি মুক্তা হার কামনা করো, তবে জানকীর নিকট চাহিয়া লইব। যদি আহার না করো, তবে এই লৌহ কঠোর অঙ্গুলি দ্বারা তোমাকে খাওয়াইব। হে প্রিয়ে, আর বিলম্ব করিও না, আমার সহিত চলো। সীতা তোমার অনুমতি নাম দিয়াছেন, তিনি তোমাকে বরণ করিবার জন্য অযোধ্যায় প্রতীক্ষা করিতেছেন। চিলিম্পা তখন হনুমানের চিবুকে তর্জনীর মৃদু মৃদু আঘাত করিয়া মধুর স্বরে কহিলেন, ওরে বর্বর, ওরে অবোধ, ওরে বৃদ্ধ বালক, তুমি প্রেমের কিছুই জানো না। যাও, কিষ্কিন্ধায় গিয়া সুগ্রীবকে পাঠাইয়া দাও। হনুমান আকুল হইয়া কহিলেন, অয়ে নিষ্ঠুরে, আমাকে আশা দিয়া নিরাশ করিতেছ কেন? আমি তোমাকে কিছুতেই ছাড়িব না। এই বলিয়া তিনি চিলিম্পাকে ধরিবার জন্য বাহু প্রসারিত করিলেন। চিলিম্পা করতালি দিয়া বিকট হাস্য করিলেন।
সহসা বনান্তরাল হইতে কালান্তক জমের ন্যায় দুই মহাকায় নরকোপী নিঃশব্দে আসিয়া হনুমানকে অতর্কিতে পাশ বন্ধ করিল। চিলিম্পা কহিলেন, হে অরঙ্গ অটঙ্গ, এই মর্কটের বড়ই স্পর্ধা হইয়াছে, দ্বাদশ আঙ্গুল পরিমাণ ছাটিয়া দিয়া ইয়াকে বিতাড়িত কর। তখন প্রত্যুৎপন্নমতি হনুমান প্রভঞ্জনকে স্মরণ করিলেন। নিমেষে তাহার দেহ হিমাদ্রিতুল্য হইল, পাশ শত ছিন্ন হইল, প্রচণ্ড পদাঘাতে নরকপিদয় সাগর গর্ভে নিক্ষিপ্ত হইল। স্বর্গ মর্ত পাতাল প্রকম্পিত করিয়া মহাবীর উপ উপ রবে 3 বার সিংহনাদ করিলেন। তাহার পর চিলিম্পার কেশ গ্রহণপূর্বক জয় রাম বলিয়া ঊর্ধ্বে লম্ফ দিলেন। ঝঞ্ঝাবাহিত মেঘের ন্যায় হনুমান শূন্য মার্গে ধাবিত হইতেছেন। আকাশ বিহারী সিন্ধ গন্ধর্ব বিদ্যাধরগণ বলিতে লাগিলেন, হে পবনাত্মজ, এতদিনে তোমার কৌমার দশা ঘুচিল, আশীর্বাদ করি সুখী হও। দিগ্বধূগণ ছুটিয়া আসিয়া বলিল, হে অঞ্জনা নন্দন, মুহূর্তের তরে গতি সংবরণ করো, আমরা নববধূর মুখ দেখিব। হনুমান হুঙ্কার করিলেন। পবনচারীগণ ভয়ে মেঘান্তরালে পলায়ন করিল। দিগ্বধূগণ দিগ্বিদিকে বিলীন হইল। চিলিম্পা কাতর কণ্ঠে কহিলেন, হে মহাবীর, আমার কেশ ছাড়িয়া দাও, বড়ই লাগিতেছে, বরং আমাকে পৃষ্ঠে নতুবা বক্ষে ধারণ করো। হনুমান বলিলেন, চুপ। চিলিম্পা বলিলেন, হে প্রাণবল্লভ, আমি একান্তই তোমারই। হে আসরি, তুমি কি পরিহাস বুঝতে পারো নাই? আমি যে তোমা বই আর কাহাকেও জানি না। হনুমান পুনরূপী বলিলেন, চুপ। নিম্নে কিষ্কিন্ধা দেখা যাইতেছে। সুগ্রীব স্বল্পতোয়া তুঙ্গভদ্রার গর্ভে অষ্টাধিক সহস্র পত্নী সহ জল কেলি করিতেছেন। হনুমান মুষ্টি উন্মুক্ত করিলেন। অব্যর্থ লক্ষ্য বানরী ঘুরিতে ঘুরিতে সুগ্রীবের স্কন্ধে নিপতিত হইল। ভারমুক্ত হইয়া হনুমান দ্বিগুণ বেগে ধাবিত হইলেন। পঞ্চবটী, জনস্থান, চিত্রকূট, প্রয়াগ, শৃঙ্গবের, অবশেষে অযোধ্যা। সীতা সবিস্ময়ে বলিলেন, এ কি বৎস, সংবাদ দাও নাই কেন? আমি নগরী সুসজ্জিত করিতাম, বাদ্যভাণ্ড প্রস্তুত রাখিতাম। হনুমতি কই? হনুমান অবনত মস্তকে বলিলেন, মাতো, হনুমতিকে পাই নাই। আমি এক সামান্য বানরী হরণ করিয়া সুগ্রীবকে দান করিয়াছি। হে দেবী, বিধাতা আমার এই বিশাল বক্ষে যে ক্ষুদ্র হৃদয় দিয়াছেন, তাহা তুমি ও রামচন্দ্র পরিপূর্ণ করিয়া বিরাজ করিতেছ। দারাপুত্রের স্থান নাই। সীতা বলিলেন, বৎস, পিতৃঋণ শোধের কি করিলে? হনুমান মস্তকে করাঘাত করিয়া বলিলেন, অহ পাষণ্ড, আমি সে কথা ভুলিয়াই গিয়েছিলাম। জননী, এই বর দাও, যেন অমর হইয়া চিরকাল পিতৃগণের পিণ্ডদক বিধান করিতে পারি। সীতা বলিলেন, বৎস, তাহাই হোক। তখন হনুমান পরিতুষ্ট হইয়া বিশাল বক্ষ প্রসারিত করিয়া ভৌজদয় ঊর্ধ্বে তুলিয়া বজ্র নির্ঘোষে বলিলেন, জয় সীতারাম। এইরকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।